7 মাসের অন্তঃসত্ত্বা মা অন্তঃসত্ত্বা হয়েও খালি পায়ে পাড়ি দিয়েছেন সাহারা মরুভূমি। আর সেই মায়ের সন্তানের গলায় আজ বিশ্বকাপ জয়ের চ্যাম্পিয়ন মেডেল। বলছি নিকো উইলিয়ামস ও তার মায়ের কথা। গল্পের শুরু 1990 সালের মাঝামাঝি সময়ে। চরম দারিদ্রতা থেকে মুক্তি পেতে মারিয়া এবং তার স্বামী ফেলিক্স ঘানা ছেড়ে ইউরোপের পথে যাত্রা করেন। কিন্তু মানব পাচারকারীরা তাদের সাথে প্রতারণা করে মরুভূমির মাঝপথে ফেলে রেখে পালিয়ে যায়। তখন তাদের সামনে ছিল শুধু বেঁচে থাকার লড়াই। প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড গরমে তাদের জুতা পর্যন্ত খুলে নেওয়া হয়। খালি পায়ে প্রায় 2000 মাইল পথ হেঁটে সাহারা মরুভূমি পার হতে হয়। তখনও মারিয়ার গর্বে ছিল বড় ছেলে ইনিয়াকি উইলিয়ামস। অবশেষে তারা পৌঁছান স্পেনে। কাটাতারের সীমান্ত পার হওয়ার পর তাদের আটক করা হয়। সেখান থেকে মুক্তি পেয়ে এরপর তারা স্পেনে নতুন জীবন শুরু করেন। কিন্তু সংগ্রামটা তখনও শেষ হয়নি। সংসার চালাতে মারিয়াকে একসঙ্গে করতে হয়েছে 3টি কাজ। আর বেশি আয়ের আশায় নিকুর বাবা চলে যান লন্ডনে। এই কঠিন সময়ে বড় ভাই ইনিয়াকি হয়ে ওঠেন ছোট ভাই নিকুর সবচেয়ে বড় ভরসা। তিনি নিকুর জন্য রান্না করতেন, নিকুকে স্কুলে নিয়ে যেতেন। নিজের সন্তানের মতো বড় করেছেন নিকুকে। ফুটবলে ছিল 2 ভাইয়ের স্বপ্ন। একই জোড়া বুট ভাগাভাগি করে অনুশীলন করতেন তারা। তাদের সেই স্বপ্ন একদিন নিয়ে যায় অ্যাথলেটিক বিলবাওয়ের যুব একাডেমিতে। আজ নিকো উইলিয়ামস বিশ্বকাপ জয়ী ফুটবলার, কিন্তু তিনি কখনো ভুলে যাননি তার পরিবারের সেই ভয়ঙ্কর অতীত। নিকো একবার বলেছিলেন মাঠে তার সবচেয়ে বড় শক্তি তার গতি, কিন্তু তিনি যতই দ্রুত দৌড়াতে পারেন, মৃত্যুর হাত থেকে সন্তানকে বাঁচাতে সাহারা মরুভূমি পেরিয়ে ছুটে চলা তার মায়ের গতির সঙ্গে কখনোই তুলনা করতে পারবেন না। বিশ্বকাপ জয়ের পর যখন সেই সোনার পদক মায়ের গলায় পরিয়ে দেওয়া হয়, তখন সেটি শুধু একজন ফুটবলের সাফল্য ছিল না, সেটি ছিল এক সংগ্রামী মায়ের জীবনের সবচেয়ে বড় সম্মান। এই গল্প আমাদের শেখায় একজন মায়ের ত্যাগ, সাহস আর ভালোবাসা সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই নিকো উইলিয়ামসের বিশ্বজয় শুধু ফুটবল ইতিহাসের নয়, এটি একজন মায়ের অসীম সংগ্রামেরও জয়।